তাদের গায়েবী কথাই যেটা আমাদের বলছে যে এখানে বাংলাদেশের বাংলাদেশে আড়াই দিনের খোরাক আছে, মানে 2.5 দিনের লোকজন খাবার পারবে, এমন সম্পদ আছে, এমন সম্পদ আছে। এই লোককে এমনই অসুখ স্বপ্নে দেখায় যে এই জায়গা ফেরত নালে দিলে তুই বাঁচবি না। হ্যাঁ, বুঝতে পারছি। লাস্টে এটা শামসুদ্দি হাজির এক জমি আছে 36 শতক, হ্যাঁ, ওই জমি কিনে দিয়ে এই জায়গা লেয়া লেগেছে। দেখতে পাচ্ছেন দর্শক, এই যে গাছের ডাল ভাঙছে, তো এই গাছের ডাল এখনো কাঁচা আছে, অথচ গোড়া আপনাদেরকে দেখালাম সেই গোড়াটি একদম শুকে নষ্ট হয়ে গিয়েছে, একদম নষ্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আবারও যদি আপনাদের দেখায়, দেখেন এটা হচ্ছে গাছের গোড়া, এই গাছের গোড়া একদম নষ্ট হয়ে গিয়েছে, চারিদিক দেখেই বোঝা যাচ্ছে। ওটা তো হয় দেখছে মাজার, ওখানে কি হয় এখানে আমাদের জন্য পোলা টোলা মানে পোলা দেয়, তাই না? হ্যাঁ এইটুকুই। তো এই দরগার একটি সম্মানীয় কাজ হচ্ছে আপনার ভিতরে ঢুকলে উল্টো দিকে আবার বের হতে হবে, যদি এভাবে না বের হয় তাহলে তার নাকি ক্ষতি হয়। এটা মেনে আসছে এই গ্রামের অনেক মানুষজন এখনও পর্যন্ত। আমরা জুতা খুলে ঢুকেছি, বাস এখানে উল্টো দিকে বের হলাম। সালামু আলাইকুম দর্শক, আমরা আছি দুপচাচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের পোথারটি গ্রামে। এখানে একটি অলৌকিক দরগা রয়েছে, যেখানে বিশাল আকৃতির একটি বট গাছ ছিল, যে বট গাছে পাতা কাটলে বা ডাল কাটলে বা সে বট গাছের যদি কেউ অবমাননা করে তাহলে তার ভয়ঙ্কর মৃত্যু বা সেই লোকটি বোবা হয়ে যায়, এরকম কথা শুনতে পেয়েছি। এবং দরগাতে এখনও প্রতিনিয়তই বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা ঘটে, সেটারই সত্যতা যাচাইয়ের জন্য আমরা এসেছি পোথারটি গ্রামের সেই ভয়ঙ্কর দরগাতে। এটা কি আসলে কাহিনী? মানে এটা দরগা খালি কোথায়, আর কোনো হদিস আমরা দেখি নাই বাবা। হ্যাঁ, ওই গাছ পড়ে গেছে, কোনো হদিস দেখি নাই। এটা বয়স কেমন হতে পারে? বয়স অনেক অনেক হবে, আমরা বলতে পারবো না তো, অনেক বয়স। আপনার বাপদাদারাও দেখছে এগুলো? হ্যাঁ হ্যাঁ, বাপদাদা তারাই দেখছে, আমরা বলতে পারবো না। লোকজন এখানে মানত করতো, মানত করতে লোকজন করতো, হ্যাঁ মানত করতো। এখন এই গাছটা পড়ে যাওয়ার মানে লোকজন আসে না। খুব কম। এখানে কি কেউ ভয় টয় পেয়ে মারাটা রেখেছে বা অসুস্থ ক্ষতি হয়েছে? না 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 না, এটা আমার জানা নেই, আমার অন্তত জানা নেই। আগে কি এখানে মানে জাকজমক ছিল নাকি আপনার বয়সে আপনি দেখছেন? না, একদম ওই একটা গাছ, বিশাল একটা গাছ ছিল, আর না এই ছাপা এরকম না 3টা ঘর ছিল আর কি, পূর্ব দিকে দরজা এইটুকু। এছাড়া কোনো কিছু ছিল না? না না না, কোনো কিছু না। মেলা মানুষ মান্নত করে ভালো হয়, তার মধ্যে উরস হইলো কয়েক বছর। এই আমার বেটা 2 বছর থেকে আর ওই দায়িত্ব নেয় দেখে আর হয় না। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে মাহবুল আলম স্বপন। মাহবুল আলম স্বপন। আর একটা ব্যাপার হচ্ছে যে ওখানে নাকি অনেক ধন সম্পদ আছে মাটির নিচে, এটা সত্য কথা? আমরা তো শুনেছি তাই, বা এখন দেখি আমাদের শোনা গপ, সব শোনা গল্প সব। ওখানে নাকি 3-4 দিনের খাবারের ব্যবস্থা আছে, এইরকম ধন সম্পদ নাকি আছে লোকজন বলছে। সেটাও আমি করবো না, আপনি সেটা শুনছেন শুধু? খালি হয় শোনা কথা। এক টুকরাও নিয়ে যাওয়া যাবে না, কেউ নিয়ে যেতে পারবে না? আমি পারবো না, আমার হবে না। কেউ কেউ আবার কেউ কেউ নিয়ে যাচ্ছে, কিন্তু আমার দ্বারা হবে না, সম্ভব না। একদিন রাতে আমাকে মানে এরা স্বপ্নের জায়গায় এই কথা বলছে যে বাবা ওখানকার তুমি যেন কোনো জিনিসে হাত দাও না। এই দরগায় স্বপ্ন দেখাচ্ছে? হ্যাঁ, এই মাজার ছিল যেটা। আচ্ছা, এটা মাজার ছিল না দরগা ছিল? মাজার। ও আচ্ছা আচ্ছা, আমরা যে দরগা বলে না, সমস্যা নেই, তাতে সমস্যা নেই, তাদের সমস্যা নাই না? মাজার যেটা বুঝছেন, এই যে এখানে ওইটা, ওই যে গাছের ফুলের গাছের গোড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটা মাজার। আচ্ছা, আর ওই পাশে আছে 2টা। ওই কোনটা? ওই যে পশ্চিম দিকে, পশ্চিম দিকে হয়ে আছে যেটা, সেটা পশ্চিমের দিকে 2টা আছে, একটা দুটা পাড়ের মধ্যে পড়ছে, দুটাই ওই পুকুরের পাড়ের মধ্যে। আচ্ছা, এখানে কি এখনো লোকজন মানত করতে আসে? হ্যাঁ আসে, মানত করলে মনের আশা পূরণ হয়? অবশ্য। এটা আপনার জীবনে আপনি দেখছেন, মানে এই বয়সে? দেখা মানে কি, শত প্রমাণ আমার আছে, তাই না? আরে মানে এটা কি আপনি দেখছেন? এই যে ওই উত্তরের সাইডে যে ঘরটা ছিল না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে আমরা মিলাদ পড়ছি, এই ঘরের ভিতরে আকাশে বৃষ্টি আসছে, এখানে আমরা মিলাদ পড়ছি। আমার ভিতরে চাউল টাউল ঠিক ছোঁয়া আছে। আর এখন তো এগুলো না, গাছ ভেঙে যাওয়ার পর কি ওটা ভেঙে গাছ গেছে? ভেঙে যাওয়ার পর ছিল, আর এখানে হয় না, বাক করা যায় না। এখানে আমরা ওরস করিচ্ছ না, সত্য কথা শোনো, ওরস করিচ্ছ না, কিন্তু একটা লোকের জন্য এখানকার রোসার হয় না। একটা লোকের জন্য? হ্যাঁ, এছাড়া আগে সবই হতো? সেটা হলো ওই যে আব্দুল সাত্তার, মানে সাত্তারের কারণে এখানে রোষা হয়। মানে সব জায়গাতে একটা করে কালপিট থাকেই, মানে এখানে সাত্তার একটা কালপিট, এই জন্য এগুলো আর হয় না। না, তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বট গাছটা কতদিন আগে ভেঙে পড়ছে? এটা ওই যে সেবার ঝড় হলো না, বড় একটা ঝড় হয়েছে? বড় একটা ঝড় হয়েছিল সেবার। আর এর যে এটা তো শিবা, এর মূল গাছটাকে আপনি দেখছেন? মূল গাছটা আমরা দেখতে কেউ বলতে পারি না। কেউ বলতে পারে না?
লতাপুঁত আর আরেকটা কথা, এখানে কি কেউ হয়েছে যে ভয় পেয়া বা মারা টারা গেছে, অসুস্থ হয়েছে এরকম কিছু? এখানে মানে শয়তানি করতে আসার এক কথা শোনেন, এখানে মানে যাই ঠেকবে বা ঠেকছে তাকে গোটা বাংলাদেশ যদি গুলে খিলাই আর হবে না। না ওই যে আবু তো ঠিকই মরছে, আবু তারপরে মিরাকে মতিন, হয়তো তার মধ্যে এটা একটা মাজার। এখান থেকে ডাল চলে গেছে, দেখেন ওই যে ফুলের গাছ, ওখানে যা ফুল এখন ফুটিচ্ছে, ও তাই তো, ওই যে ওখানে যা ফুল ফুটিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে এখান থেকে ভেঙে গেছে আর গাছটা কিন্তু ওখানে ওখানে গেছে। আজও এটা স্মৃতি এখনো আছেই, এটাই কিন্তু একটা এটা কিন্তু মানে মূল অংশ এটাই। এটা মূল অংশ। আচ্ছা আচ্ছা, আমাদের মানে এটা বলা হয় না বা না বললে হয় না, গাজীপুর মানে গাজীপুরের হুজুর হ্যাঁ। পীর, হ্যাঁ। মানে আমাদের হুজুর হুজুর উনি এখন রংপুর সিঙ্গার গাড়ি আছে, ওনার মুখ থেকে শোনা মানে এটা একটা মাজার, এটাই। এটাই মানে উনি বলে গেছেন আর কি। হ্যাঁ, এবং আমাদের বলেও দিচ্ছে যে বাবা এখানে কোনো ইয়া করো না, মানে এটা সম্মানের সহিত শ্রদ্ধা করা চলবে। শয়তান নিদান করো না, আমরা করিনি কোনোদিন না। মেন মাজার, এই মাজারের এই গাছটি এখানে কিন্তু সম্পূর্ণ মারা গিয়েছে। আপনারা দেখায় যদি, তা দেখতে পাচ্ছেন পুরো গাছ কিন্তু মারা গিয়েছে এই পাশে, অথচ এই গাছটির মাথায় আপনারা দেখতে পাবেন এই যে গিয়েছে, এর মাথাটা কিন্তু এখনও জীবিত আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিছুক্ষণ আগে, তো দেখতে পাচ্ছেন মাথা গেছে সামনে, সেখানে এখনও ফুল ফোটে, এখনও জীবিত আছে, অথচ এর গোড়া যে নষ্ট হয়ে গিয়েছে একদম। সেই গাছের গোড়া কিন্তু এটার মাথা এখনও জীবিত আছে। দেখানোর চেষ্টা করতেছে আমাদেরকে। এই যে দেখো, এই যে ফুল এখানে ফুল হয়। ওরে বাবা, তাই না? ওই যে দেখা যায়। আচ্ছা আচ্ছা, গোড়া কিন্তু ওখানে, গোড়া দেখতে গোড়া মনে হচ্ছে ওইটা। মারা গেছে। না, গোড়া দেখলে বলে মনে হবে যে মারা গেছে, সত্য বাস্তবে এটা। গাছ কিন্তু কিন্তু মারা যায়নি। না, মারা যায়নি। আচ্ছা আছে, কিভাবে হ্যাঁ মারা এখন যায়? দেখা যাচ্ছে। ওই তো দেখা যায়। ইস, এটা আসলে অলৌকিক ঘটনা, তাই না? ওগুলো কি করবে? এইটা একটা হ্যাঁ। ডাল আর শাখা, আর ওইটা একটা শাখা, দুইটা। ওইটা কোনটা গেছে? এইটাই মনে হয় না? হ্যাঁ, এটা এটাই গেছে অংশ। এই শাখা, আর ওই পাশে যে শাখা সেটা হলো ওইটা। ওই ওইটা পাশে। না, দুইটা। আচ্ছা আচ্ছা, দেখেন এত বড় একটা গাছ ভেঙে এরপর পড়ছিল, তারপরে তবু এটা ভাঙেনি। এই গাছটা ভাঙেনি না? না, ভাঙেনি, এত শক্ত। তাই না? প্রতি বৃহস্পতি রাত্রে সন্ধ্যায় হুম। এমন একটা মানে সেন্ট পাওয়া যায় যে এই সেন্ট পৃথিবীর কোনো জায়গায় ওই সেন্ট পাওয়া যায় না, বা ওই আতর আজও পর্যন্ত আমাদের পৃথিবীর কোনো জায়গায়, আমার মানে বাংলাদেশের কোনো জায়গায় আমি পাইনি এত ঘ্রাণ বের হয়। এত ঘ্রাণ। আচ্ছা আচ্ছা কিন্তু আমার কিন্তু ওই যে পার্শ্ববর্তী ওই পার্শ্ব ওই জায়গাটা, আচ্ছা, ওই ওই জায়গা আপনার। ওইটা আমার, মানে ওখানে যখন আমরা কাজ কামে আসি বা করি সে করি, যখন ওইটা পাওয়া যায় তখন এখান থেকে আমাকে উঠা চলে যাওয়া লাগে। ও মনে হয় তখন পীর সাহেব আসবেন বা না এরকম না না না, তখন মনে হয় যে এখানে আজমাইছে কোনো জিনিস, এখানে ইয়া হয়েছে, তার জন্য করে আমাদের সরে যাওয়া হয়। সরে যেতে বলতেছে। হয়, এটাও ঠিক। পার্নো হাজি, তো ওর পার্নো হাজি মরে গেল, এই জায়গা বিক্রি করেছিল। হ্যাঁ। এই জায়গা বিক্রি করেছে এখন অল্প টাকা দিয়ে। লাস্টে এই লোককে এমনই অসুখ, স্বপ্নে দেখায় যে এই জায়গা ফেরত না দিলে তুই ব্যস্ত না, হ্যাঁ বুঝতে পারছি। লাস্টে এটা শামসুদ্দি হাজির এক জমি আছে 36 শতক, হ্যাঁ। ওই জমি কিনে দিয়ে এই জায়গা লেয়া লেগেছে, এই ভারী 8 শতক জায়গা। মানে 36 শতক জায়গার বদলে 8 শতক জায়গা, 8 শতক জায়গার বদলে 36 শতক জায়গা দেওয়া লাগছে। 36 শতক জায়গা দিয়ে এই 8 শতক জায়গা ফেরত। তারপরে উনি এখন সুস্থ আছে। হয় সুস্থ আছে, খেজমত করে, মানে ওই ঘিরে টিরে যায়, আর ভিতরে যেন অত্যাচার না করে। ও আচ্ছা আচ্ছা, এটা তাহলে এই দরকারি জায়গা? না, দরকার জায়গা নয়, এটা নিজস্ব জায়গা। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা নিজস্ব জায়গা বিক্রি করেছিল। বিক্রি করার পরে এই লোকের ওপর খুব অত্যাচার করে, অসুখ বিসুখ মনে করেন ইয়া হয় না। পরে জায়গা কোথায় জায়গা ফেরত দিলে আমাকে দিয়ে দেয়। এই জন্য পরে এই লোক আবার মনে করেন 36 শতক জায়গা কিনে এই জায়গা আবার ফেরত দিয়ে দিয়েছে। সেটা করলে হ্যাঁ, আল্লাহ সেটা কবুল করে। পোলা টোলা বা এই সেইগুলা খাসি টাসি দেয় তো, এখানেই দেয়। ইংরাজি বাদ দিয়ে, ইংরেজি ভাজও দেয়। ইংরাজি বাদ দিয়ে। আচ্ছা, এটা হয়েছে কি বাচ্চা টাচ্চা হইলে নাকি এমনিতেই? না, বাচ্চা হয়তো হচ্ছে না, হয়তো মানুষা করে গেল। ওই যে একজন হয়তো মানুষা করেছে, হয়তো দেওয়া হচ্ছে সিধা, যেটা কয় সিধা খেলে তার পেটে বাচ্চা আসে। এখানকার আর আগেকার যাই খাদিমদার আছে তাই মারা গেছে, ওই গাছের শিবা ওই ইয়ালিদা দিলেও বাচ্চা হচ্ছিল। মানে গাছের শিবা পোটাটোটা দিলে খালে বাচ্চা হয়, বাচ্চা হচ্ছিল। হয়, ওই লোকটা মারা গেছে, এখন আর কেউ দেয় না? না 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 না, এরকম খাদিমদার আর নেই, মানে ওই লোক মারা যাওয়ার পর আর দ্বিতীয় কোনো ব্যক্তি তৈরি হয়নি এখানে। তৈরি হয়নি। তার ভিতর ঢুকতে হলে নাকি জুতা খুলে ঢুকতে হবে, তো আমরা জুতা খুলে ভিতরে ঢুকি, ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে দরগাটি এখন বর্তমান কেমন আছে। এই তো ভিতরে দেখতে পাচ্ছেন, এইটাই সেই দরজা না, এটা
এটা কতদিন আগের হতে পারে? এটা মসজিদ নাকি ঘর আহ, এই সাইডে এক রুম আসলো, হ্যাঁ এই সাইডে একটা, এই সাইডে এরা তো মনে করেন ইয়ারা চৌকাটাও খুলবে আছে, এরা করেনি অনেকে খোলার চেষ্টা করেছে কিন্তু পারেনি। করেনি। আমাকে শোনা কথা যে এই সারা পৃথিবীর 2.5 দিনকার খোরাক আছে, 2.5 দিনকার খোরাক আছে সারা পৃথিবীর। সারা পৃথিবী এ জায়গায় কোনো কিছু করলে নাকি ক্ষতি হয় এরকম আচ্ছা শুনলাম। হ্যাঁ এরকম কেউ ক্ষতির সম্মুখীন হয়েছে কি আশেপাশে? হ্যাঁ কে চেনা জানা আছে? এটি আমার বাড়ির ধারেতে হ্যাঁ। ছেলে রাহুল আমি করেছে, পড়ে যা বোবা। বোবা হয়ে গেছে, দেখছেন সেটা? হ্যাঁ এখানে আদানের টাইমে যে হয়তো ঢোল বালক বাজাবেন পারবেন না, ওটা তুলে করে যাবে, পরে গোসল টোসল করে আসে মানুষ, আর করে ভালো আছে। সন্ধ্যার দিকে কেউ আসে এইদিকে? আগে সন্ধ্যার দিকে নিলে অত্যাচার আসলো করছিল, কিন্তু এখন আর এলা এই দিকে আর চলক নাই, এখন তেমন একটা নাই। রাস্তা হ্যাঁ। আগে তো বল খেলা ফিল্ডটা আসলো, স্কুল আসলো, তো ওই গাছতলা আসে না আরাম টারাম করছিল, বসে থাকা হচ্ছিল রাতে 10টা 11টা পর্যন্ত আমরাই থেকেছি, কিন্তু ক্ষতি সহজে কেউ করেনি। এখনো মানত করে করে হয় করে দেখতে পাচ্ছেন এখনো এখানে সিমেন্টের যে সুন্দর কাজ বা প্রলেপ দেওয়া যে কাজটি, ফুল দাগানো আছে দেখতে পাচ্ছেন। আসলে আগেকার স্থাপনা এত ভালো ছিল বা মজবুত ছিল যে নষ্ট হয়ে গেলেও তার কিছু চিহ্ন এখনও দেখতে পাবেন আপনারা। আর দেখতে পাচ্ছেন পাতলা ইট, সত্যি প্রত্যেকটা স্থাপনায় এই ইট আর এই চুনসুটি বা পাথরের কাজ করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা ময়ূরের চিত্র আঁকানো রয়েছে, তো এই চিত্রটা এখনও কিন্তু নষ্ট হয়নি। তো প্রাচীন স্থাপনাগুলো কিভাবে যে আসলে তৈরি করা হয়েছিল, এতদিন পরও এগুলো নষ্ট হয় না, এটার কারণ আমরা বলতে পারবো না। তবে দীর্ঘদিন হয়তো কোনোটার বছর 500 বছরের পুরনো, কোনোটা 1000 বছরের পুরনো, কোনোটা 200 বা 300 বছরের পুরনো, তারপরও এই কাঠামোগুলো সত্যি অনেক ভালো অবস্থায় থাকে। আসলে আগেকার যে প্রকৌশলী কাজগুলো ছিল সেগুলো আসলেই খুবই সুন্দর এবং শক্তপোক্ত মজবুত কাজ ছিল, এটা তার প্রমাণ। তো এই দরগার বয়সটিও আমরা নির্দিষ্ট কারো কাছ থেকে শুনতে পাইনি, তবে 200-300 বছরের পুরনো একটি দরগা নাকি এটি। আর যে দেওয়াল দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের যে প্রশস্ততা, সত্যি প্রত্যেকটা পুরনো স্থাপনার যে প্রশস্ততা ছিল, এখানে প্রায় 2 হাত দেওয়ালের প্রস্ততা রয়েছে। এজন্য হয়তো এই দরগা বা মন্দির বা মসজিদগুলো টিকে আছে এখনও পর্যন্ত। টিকে থাকার একমাত্র কারণই হচ্ছে এইগুলো। দেখতে পাচ্ছেন কত পুরো একটি দরজা, কত পুরো একটি স্থাপনা, দেওয়াল অনেক ওষার দেওয়াল ছিল, এই কারণে এগুলো টিকে আছে এখনও। দেখতে পাচ্ছেন এই যে পাশে অনেক বড় স্থাপনা স্তূপের মতো ভেঙে পড়ে আছে। এই পাশেও দেওয়াল দেখতে পাচ্ছেন। তো উপরে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে উপরের এই কাঠামোগুলো কেমন আছে। তো দেখতে পাচ্ছেন উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা। নিচের যে কাঠামো, এখানে একটি রুমের মতো ছিল, ওই পাশে একটি রুমের মতো ছিল, আর মাঝখানে ছিল অনেক বড় একটা রুমের মতো। তো এটাই হচ্ছে দরগার মেন স্থাপনা। দেখতে পাচ্ছেন এই দরগাটি প্রায় বিলুপ্তের পথে, একদম ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে চারিদিক, শুধু স্থাপনা ছিল, এতটুকু কাঠামো দেখে বোঝা যাচ্ছে আসলে। তো বাংলাদেশে আনাচে কানাচে বহু দরগা, মসজিদ, মন্দির ঠিক একই গঠনে বা একই প্রকৌশলীতে তৈরি করা এই দরগাগুলি, এই স্থাপনাগুলি সবগুলো দেখলেই বোঝা যায় মনে হচ্ছে একই ডিজাইনে তৈরি করা, একই অ্যাঙ্গিকে তৈরি করা, একই ইট, একই মিস্ত্রির কাজ, এরকম মনে হয় কেন জানি। সব জায়গাতেই একই সিস্টেমের দালান কোঠার নির্মাণ, ওই পাতলা ইট দেখতে পাচ্ছেন আর চুনসুরকির যে কাজ, এই কাজটি আমরা বিগত যতগুলো স্থাপনা দেখাইছি সবগুলোতেই একই ডিজাইনের কাজ ছিল। তো আসলে বলাই চলে যে আগের যুগে যে কাজগুলো হতো সবগুলো এই ডিজাইনেরই হতো। এখন অবশিষ্ট হিসেবে শুধু এই সামনের পোর্শনটা আছে, তাছাড়া চারিদিক সব ভেঙে গিয়েছে। অনেক বড় এ জায়গা না? কত দূরে এরিয়া আসলো ওই পার? এটা তো মসজিদের মতো লাগে অনেকটা ডিজাইন।
এখানে তিনটি বিল্ডিং ছিল, এই পাশে একটি বিল্ডিং এবং অপোজিট সাইডে আপনাদের দেখালাম ওই পাশে একটি বিল্ডিং। তো দুই পাশে দুই বিল্ডিং ধ্বংসস্তূপে পাহাড়ের মতো হয়ে আছে আসলে। আর সামনে যে দেখতে পাচ্ছেন এটির কাঠামো কিছুটা হলেও ভালো আছে। এটা হচ্ছে মেন কক্ষ এবং এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি স্থাপনা এবং ওই পাশে একটি স্থাপনা দেখতে পাচ্ছেন। তো এই স্থাপনাগুলো আসলে ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এটি একটি পবিত্র দরগা ছিল যেখানে প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে বহু মানুষ মান্যত করতে আসতো। আর এই যে বট গাছটি দেখতে পাচ্ছেন এই বট গাছটি সম্পূর্ণ বিল্ডিংকে জড়িয়ে রেখেছিল, কিন্তু কালের বিবর্তনে এই গাছটি মারা যাওয়ার কারণে এই দরগাটিও অনেকটা কাঠামো নষ্ট হয়ে গিয়েছে। আমরা এই দরগার ভিডিও করলাম, তো এখানে যতগুলো অলৌকিক কথা আছে এগুলো আসলে সত্য কিনা এটা আমরা বলতে পারবো না, কিন্তু তবে এখানকার আশেপাশের মানুষের কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।